অন্নপূর্ণা যোজনায় ১৭ লাখ মহিলার নাম বাদ গেছে। সেখানে কিন্তু ১০ লাখ মহিলার নাম বাদ গেছে আধারের মিসম্যাচের কারণে। অর্থাৎ আধার নামের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের মিল নেই। কিন্তু বর্তমান সময়ে আধার অ্যাকাউন্ট অর্থাৎ নামের যে সংশোধন বা আধার কার্ডের যে সংশোধন সেটাও কিন্তু হচ্ছে না। তাহলে যাদের নাম বাদ গেছে ১৯শে আগস্ট তাদের জন্য ফের পোর্টাল চালু করা হবে। তাদেরকে ফের আবার এপ্লাই করতে হবে, ভেরিফিকেশন করাবে। তাহলে এর মধ্যে তারা কি করে তাদের নামটাকে সংশোধন করবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের নামটাকে ঠিক করবে? চলেন আমি আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরছি এই প্রতিবেদন লিখিত আকারেও। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে কেন বাতিল করা হয়েছে ১৭ লাখের নাম? মন্ত্রীমশাই জানিয়েছেন যে বেশিরভাগ নামটাই আধার কার্ডের সাথে মিসম্যাচ অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটা হচ্ছে ১০ লক্ষ। আধার কার্ডের সঙ্গে নামের মিসম্যাচের সমস্যা মেটাতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আধার কার্ডের সাথে যাদের মিসম্যাচ, নামের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মিল নেই, জেলা প্রশাসনকে কিন্তু তারা নির্দেশ দিয়েছে সরকার যে তাদের যেন নামের এই যে মিসম্যাচের সমস্যাটাকে মিটিয়ে দেওয়া হয়। তাহলে নিশ্চয়ই এখানে একটা প্রক্রিয়া বা একটা কোনো কাজ বা কোনো একটা সিস্টেম চালু করা হবে যেখানে এই মিসম্যাচ রয়েছে আধার কার্ডে, এটাকে সংশোধন করার জন্য বা সমাধান করার জন্য ১৯শে আগস্টের পর হবে, তো একটু অপেক্ষা করেন। তো বাদ পড়লে ফের আবেদন করার সুযোগ মন্ত্রী জানিয়েছেন পোর্টালের মাধ্যমে ফের আবেদন করার আবেদনের ভেরিফিকেশন হবে, আবেদন করা যাবে এবং সেটা ১৯শে আগস্টের পর থেকে, এবং সেখানে কিন্তু সেটা ভেরিফিকেশন হবে। বাড়ি বাড়ি গিয়ে ফের আবেদনকারীর তথ্য নথি যাচাই করে দেখবেন সরকারি আধিকারিকরা। অর্থাৎ যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের কিন্তু বাড়িতে বাড়িতে এসে সরকারি আধিকারিকরা তাদেরকে ফের যাচাই করবেন, তাদের নথিভুক্ত কিন্তু আবার নেবেন। আচ্ছা, কেন বাতিল হয়েছে আবেদন? অন্নপূর্ণা যোজনার তালিকায় কেন নাম ওঠেনি সেই কারণ উল্লেখ থাকবে পোর্টালে। ১৯শে আগস্ট থেকে ক্লেম এবং অবজেকশনের পোর্টাল চালু হবে। অর্থাৎ ১৯শে আগস্টের পরে কিন্তু আমি যাদেরকে বাতিল করা হয়েছে তারা কিন্তু দেখতে পাবে, তাদের বাতিলের কারণ লেখা থাকবে যে কী কারণে তাদের বাতিল করা হয়েছে। আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের মিল নেই, নাকি মিসম্যাচ রয়েছে, বা অন্য কোনো কারণে, অন্য কোনো ক্রাইটেরিয়া, সরকারি চাকরি বা কোনো কিছু করেন, সেই কারণটা, বাতিলের কারণটা কিন্তু তাতে লেখা থাকবে। নতুন আবেদনের ভেরিফিকেশনও টাকার সময়সীমা, অর্থাৎ যারা নতুন করে আবেদন করতে চায়, এতদিন তাদের যাদের বয়স হয়নি অর্থাৎ ২৫ বছরের বয়স হয়নি, তারা নতুনরা কীভাবে অন্নপূর্ণা যোজনায় আবেদন করবেন সেই নিয়ে থাকছে এই ভিডিওতে। তো মন্ত্রীমশাই জানিয়েছেন ১১ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার যে আবেদনগুলি জমা পড়েছিল তার ভেরিফিকেশনের কাজ চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ ৩১শে জুলাই পর্যন্ত যে সমস্ত ফর্ম ফিল আপ হয়েছে তার ভেরিফিকেশন কাজ চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে ভেরিফিকেশনের পর যোগ্যদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। তাহলে এই যে টাকা দেওয়া হয়েছে ১,৪৫,০০,০০০ মহিলাকে, বলা হয়েছিল যে ৩০শে জুলাই, এই ১০ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করে ১,৪৫,০০,০০০ মহিলাকে টাকা দেওয়া হয়েছে। তা ১০ই জুলাইয়ের পর থেকে যারা আবেদন করেছেন তাদের কাজটা ৩১শে জুলাই পর্যন্ত, তাদের ভেরিফিকেশনের কাজটা ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তারপরে তাদেরকে টাকা দেওয়া হবে। আর তারপরে পোর্টাল চালু করা হবে। নতুনরা যারা বয়স হচ্ছে বা নতুনরা যারা যোগ্য হবে আবেদন করা, তারা সেখানে পোর্টালে আবেদন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের সামনে প্রতিবেদনটাও তোলা রয়েছে। এখান থেকে আপনারা পড়ে আরও ডিটেলস জানতে পারবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেন যে যারা বাদ পড়েছে তারা কী করবে, যারা নতুন আবেদন করতে চাইছে তারা কী করবে। তো এই ছিল আজকের তথ্য। আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন।